ওই পিয়াল কই যে খেরা তুই নামগুলো কাছে ঢুকলি বেটা পিছি পরা জিন্সের প্যান্ট পরা ক্লাস তো করলি প্যান্ট পরা কিন্তু কখন কেমনে কোন সময় তুই লুঙ্গিটা পরলি? আরে লুঙ্গি তো ব্যাগেই ছিল, ভার্সিটিতে লুঙ্গি পরে ঢুকতে দেয় না, এই জন্য প্যান্ট পরে ঢুকছি, এখন লুঙ্গি পরে ফেলছি, কিন্তু এরপর থেকে সবসময় লুঙ্গি থাকবে। দোস্ত আমি কিন্তু একটা ফ্যান পেজ খুলছি, লুঙ্গি ম্যাম, তাড়াতাড়ি ফলো কর, 22টা ফলোয়ার হয়ে গেছে অলরেডি। দোস্ত আমার লাগে একটু জায়গা রাখছে, আমি লুঙ্গিটা কিনে হ্যাঁ তো আমি জয়েন করতেছি। আরে পিয়াল, ওয়াও, তুই লুঙ্গি পরে ভার্সিটিতে? বললাম লুঙ্গি পুরুষের সঙ্গী। যাক ভালোই মানিয়েছে, এখন থেকে যেখানে যাবি সব জায়গায় লুঙ্গি পরেই চলবে। সব জায়গায় লুঙ্গি চলবে এখন থেকে, কেউ পছন্দ করুক বা না করুক তাতে আমার কিছুই যায় আসে না। পিঙ্ক কালার লুঙ্গি তো নাই রে? তাই নাকি? তাহলে একটা পিঙ্ক কালার লুঙ্গি কিনে ফেলবো। আচ্ছা পিঙ্ক কালার লুঙ্গি কই পাওয়া যাবে? আমি একটা কিনে দিই। পিঙ্ক কালার লুঙ্গি কিনে দিবি কেন? এক সেট ব্লাউজ আর পেটিকোটও কিনে দিস পিঙ্ক কালারের। আরে দোস্ত শোন আমার কথাটা শোন। চলে দোস্ত তোর জন্মদিন তো পার হয়ে যাইতেছে, কেকটা কাট। আরে পিয়াল আসুক তারপরে একটা কাটি। এই দোস্ত থ্যাংক ইউ দোস্ত, ভেরি ভেরি হ্যাপি রিটার্ন। চল আয় 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 কেটে কাটি, আয় ছবি চল ছবি চল ছবি চল। হ্যাপি বার্থডে। কোনো কেক কাটাকাটি হবে না। আরে তুই কি বলছিস? ও বলে প্যান্ট পরে আসবো, তুই লুঙ্গি পরে আসছিস। কি রে পিয়াল, তুই না কিছু প্যান্ট পরে আসবি? আরে ভাই আমি লুঙ্গি ম্যান পেজের ওনার, আমি যদি রাস্তায় প্যান্ট পরে ঘুরি আমার ফ্যান ফলোয়ার দেখলে কি বলবে? মজা নিবে না? আমার সবসময় লুঙ্গি পরে থাকতে হয়, না চাইলেও থাকতে হয়, তার মধ্যে আরাম লাগে, পরবো না কেন? কেক কাট। হ্যাঁ চল কেক কাটি। লুঙ্গি ম্যানের সাথে থাকলে আমাকে মানুষ মজা নিবে, আমি এখানে থাকতে পারবো না, প্লিজ ওর এখান থেকে বাইক কর। তো যে থাকতে না চাই সে দূরে থাকবে। হ্যাঁ তুই যা, আমি আর কেক কেটে নিই তারপর যাই। বাবা বাবা, মানে তোর জন্য 2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি আর তুই সঙ্গে সঙ্গে পোল্টি নিয়ে নিলি না? তোরা বাড়তে কর, আমি তোদের সব বাড়তের মধ্যে নেই। ফ্রেন্ডশিপ শেষ। ওই ওই পাগলাম করিস না। আর কাট কেক। আচ্ছা ধর হ্যাপি বার্থডে টু ইউ। সাগরের বার্থডেতে এই ছবিটা আমার ফ্যান পেজ লুঙ্গি ম্যান থেকে পোস্ট করা হবে। হ্যাঁ হ্যাঁ আমি তো একটা ওই ওই তো সামনে বাবা এনে ভয় মজাই তো সামনে তো তোমার। সরি, সব আপনাদের সাথে আমি বসি না। ডিসকাস্টিং। হ্যাঁ যাই বড় বড় ওটা কিন্তু খালি হাওয়া খালি হাওয়া। স্যার আমরা একটা রেপুটেবল ইউনিভার্সিটিতে পড়ি, এইখানে সবকিছুর একটা নিয়ম আছে স্যার। এত ভালো একটা ইউনিভার্সিটির মধ্যে যে কেউ তো যে কোনো ড্রেস কোড মেনটেন করতে পারে না, যা খুশি তা তো পড়তে পারে না স্যার। সমস্যাটা কি? স্যার সমস্যা হচ্ছে আমাদের 181 ব্যাচের পিয়াল, সে লুঙ্গি পরে ইউনিভার্সিটির মধ্যে ঘোরাঘুরি করতেছে স্যার। স্যার কোথায় আমি আসতেছি, আপনি আসেন স্যার। দেখেন এই যে ভার্সিটির মাঝখানে লুঙ্গি পরে বসে আছে স্যার। এতো লুঙ্গি পরা নাই, একটু প্যান্ট পরা আছে। স্যার একটু আগে লুঙ্গি পরে ছিল। হাজলাম করো। মজা 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 লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স। তুমি তো অনেক স্টাইলিশ, তোমার ড্রেস সেন্স অনেক ভালো, তোমার কাছে না আমার একটা কথা জানার ছিল। তুমি কি কখনো লুঙ্গি পরছো? ও নো আবিশা, তুমি যে কি বলো? তুমি ড্রেস করতে চাই? হ্যাঁ আমরা ডিজে শো দেখতে আসছি। ইয়ো ইয়ো ইয়ো, তুমি কি ধরনের ড্রেস করে আপনি লুঙ্গি বলে শো শেষ হয়ে গেছে তো সিকিউরিটি মনে নিচে নাই, তাহলে এদেরকে কিভাবে ঢুকতে? তোমরা এখানে কি করতেছো? এই আবিশা বুঝতে পিছিয়ে নোট করেছি খেত কত বুক। ও সরি না 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 না, আমি এদেরকে চিনি না। কাম অন স্যাম, তুমি কি বলছো? আমি আমার ফ্রেন্ডস হবে কেন এই ধরনের লোকজন? ফ্রেন্ডস হবে তুমি যে জীবনে লুঙ্গি দেখো নাই, ফার্স্ট টাইম আজকে গুগল করে জানলা হোয়াট ইজ লুঙ্গি। এরকম আর কিভাবে হয়? খ্যাতসুরা কোথাকার, আমি চিনি না। এই ডিজে নিয়ে দেখি মাত্র তোর কাছে আর কোন না ভাই ক্রেজি। ও এটাই তো লুঙ্গি। এই এটাই তো মাত্র গুগল করে দেখলাম। কেমন মানে উঠে গেলে সব উড়ে যাবে? আরে এটা দেশি পোশাক,
এই পোশাক চলে না ভাই, বেরো প্লিজ, আমি তোমাদের অপমান করতে চাচ্ছি না, পুরো বেরো যাবে সিকিউরিটি গার্ড দাও না, বের করো এদেরকে। পরে মাইক বেরো কেমন মানে দৌড় দিলি দূরে যাবে। এই স্যাম না, এই স্যাম, স্যামই তো। এই স্যাম কই যাচ্ছ? ওয়েট 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 ওয়েট, কি অবস্থা তোমার? কি করছো তুমি এগুলা? কি করতেছি? দাঁত ব্রাশ করতেছি। দাঁত ব্রাশ করতেছো? তোমার টুথব্রাশ টুথপেস্ট কোথায়? টুথব্রাশ লাগে না, পয়লা দিয়ে দাঁত মাজলে দাঁত আরো পরিষ্কার হয়, দেখো না আমার থেকে আমার দাঁত বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, দাঁতের ব্যাপার তো বুঝছি, বাট হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? লুঙ্গি দিস ইজ। স্যাম তুমি লুঙ্গি পরছো? ও মাই গড, তুমি এই কাজটা কিভাবে করলা? আরে বাইরে ভাই, কি এমন কাজ করে ফেলেছি? লুঙ্গি পরে কি আমি অপরাধ করে ফেলেছি? লুঙ্গি পরে কি খারাপ কাজ? না, বাট লাইক তুমি নিজেই তো বলছিলা তুমি লুঙ্গি কি সেটাই জানো না, তুমি কখনো লুঙ্গি পরো নাই, কিভাবে পরতে হয় তুমি জানো না, তুমি বলছো না নিজে? বলো। আগে যেটা বলছি ওটা মিথ্যা, এখন যেটা দেখতেছি এটাই সত্যি। শুনো, তোমাদের মতন মেয়েদের কারণে আমাদের মতন ছেলেরা লুঙ্গি পড়তে পারে না, লুঙ্গি থেকে বঞ্চিত হইতেছে। লুঙ্গির মতন আরাম কিছু পৃথিবীতে কিছু আছে? যতই দেখো করি ইয়ো ডিজে, আমার ভিতর যায় কি যে বুঝি আমি নিজে। বুঝি তো, পেশার কারণে অনেক কিছু মেনটেন করতে হয়। দিন শেষে তো আমি ডিজেরাও তো মানুষ। আই হোপ তুমি ব্যাপারটা বুঝবা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ, আমি আবিশা বলছি। ও আবিশা, কেমন আছো তুমি? বাবার কাছে শুনলাম তুমি নাকি বিয়েতে রাজি হয়েছো, রিসেন্টলি এনগেজমেন্টটাও করে ফেলতে চাচ্ছ। বাবা, নিউজ দেখে ভাইরালও হয়ে গেছে। এনিওয়ে, আপনি কি করছেন? এই তো কিছু না, বসে আছি। তুমি? আমিও। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন করার ছিল। আপনি বাসায় কি পরেন? আই মিন, বাসায় পরার আপনার পোশাকটা কি? এই তো ট্রাউজার, টি শার্ট। থ্যাংক গড আপনি লুঙ্গির কথা বলেন নাই। ও মাই গড, আপনি যদি লুঙ্গির কথা বলতেন না, আমি বিয়েটা এক্ষুনি ক্যান্সেল করে দিতাম। লুঙ্গি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি অশ্লীল এবং খ্যাত পোশাক। লুঙ্গি পরা মানুষ আমি একদম দেখতে পারি না। যাই হোক, জেনে খুব ভালো লাগলো আপনি লুঙ্গি পরেন না। আপনি কি করছেন? বাসায় আছেন? আবিশা, তুমি? 2 দিন বাদে আমাদের এঙ্গেজমেন্ট, আর আপনি আজকে লুঙ্গি পরে বসে আছেন? আপনি তো মিথ্যা কথা বলছেন কেন? যে আপনি জীবনে লুঙ্গি পরেন নাই, আপনি জীবনে লুঙ্গি ছুঁয়েও দেখেন নাই, কেন বলছেন এগুলা? বাবা, সব ছেলেরা কি লুঙ্গি পরে? আমি যাকে বিয়ে করবো সেও লুঙ্গি পরবে। এখন বিয়ে যদি আমাকে লুঙ্গি পরা কোনো ছেলেকেই করতে হয়, তাহলে পিয়ালকে বিয়ে করতে চাই আমি। কারণ মানে আমি তোর এই কথার কোনো মানেই বুঝতে পারছি না। মামা, আমি কিছু জানি না, তুমি প্লিজ একটু ম্যানেজ করো। আমি পিয়ালের কাছে যাচ্ছি, ওকে? আরে শোন না, কি ব্যাপার তুমি এখানে? তোমার না আজকে এঙ্গেজমেন্ট? সব শেষ করে তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো। দেখছো তো, আর কিছু? আমাকে দেখবা না? তোমাকে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। যেতে চাইলে কি যাওয়া যায়? সব ছেলেরাই তো লুঙ্গি পরে। যদি লুঙ্গি পরা কোনো ছেলেকে আমার বিয়ে করতে হয়, তাহলে আমার পিয়ালকে কেন না? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর লুঙ্গি নিয়ে আমার একটা ভুল ধারণা ছিল। আমাদের দেশের অধিকাংশ পুরুষ মানুষই লুঙ্গি পরে, আর পোশাক হিসেবেও লুঙ্গি আমাদের ঐতিহ্যের একটা অংশ। লুঙ্গির প্রতি ঘৃণা আমার মানসিক দুরবস্থার একটা ভুল প্রকাশ। আই এম সরি ফর এভরিথিং। আসলে ভালোবাসার জিনিসটাই এমন। এই যে তোমার জন্য আমি এত কিছু করলাম, সব কি তোমার জন্য। আর লুঙ্গি সামান্য একটা পোশাক, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। তবে একটা ব্যাপার খুব ভালো হয়েছে, তোমার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আর এর জন্যই তোমার জন্য লুঙ্গি নিয়ে আসছি। তোমার হাতে লুঙ্গি? বিয়ে যদি করতে হয় তাহলে আমি লুঙ্গি ম্যানকেই করবো। তোমার এঙ্গেজমেন্ট? বললাম না, সব শেষ করে দিয়ে আসছি। তাই?